আজকে যাব 3D স্ক্যান করতে, আর এই স্ক্যানটা হয়ে থাকে 25 উইকে। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি কী কী দেখতে অনেকখানি সময় পেরিয়ে চলে এসেছি। অ্যাজ এ মাদার, অ্যাজ এ ওয়াইফ, যেরকমভাবে একটা মহিলার দিন শুরু হয় সেরকমভাবে আমারও তাই শুরু হয়েছে। আর সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়া, আর তারপর তাদের জন্য ব্রেকফাস্ট বানানো, কারণ যদি ব্রেকফাস্ট বানাতে দেরি হয়ে যায় তাহলে তাদের ব্রেকফাস্ট দিতেও দেরি হয়ে যাবে এবং অফিস স্কুল দুটোই লেট। দুজনের ব্রেকফাস্টই রেডি করে দিয়ে দিয়েছি। বাবু এখন নিজেই রেডি হয়ে যায়, ইউনিফর্ম পরা, শু পরা সবটাই ও নিজে করে নেয়। তো এখানেই মনে হয় যেন মেয়েরা বোধহয় একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখন ওর 5.5 বছর চলছে। তো যাই হোক, আমার কাছে মনে হয় ও অনেকটা তাড়াতাড়ি শিখে নিয়েছে। তো যাই হোক, চলে যাচ্ছে দুগ্গা দুগ্গা বলে ওদেরকে স্কুল আর অফিস পাঠিয়ে দিলাম। আর এরপর আমি আমার রুটিন করে নেব। সকালে বেডটা সেট করে নেব, ঘর তো ক্লিন করতে আসবে 9:30 নাগাদ। তো যাই হোক, তার মাঝখানে কিছুটা সময় আমি পেয়ে যাব। তো কিছুটা টাইম নিজেকেও দিতে হবে, আর এই সময়টা অবশ্যই নিজেকে দেওয়াটা দরকার, কারণ এক্সারসাইজ ভীষণ ইম্পর্টেন্ট। আর আমি এটা ফিল করে থাকি, আমার ফার্স্ট প্রেগন্যান্সি কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছিল আর সমস্তটাই নর্মাল ছিল, ভীষণ হেলদিভাবে ছিল আমার প্রেগন্যান্সি টাইমটা। যদিও করোনার সময় ছিল, বাইরের সিচুয়েশন যতই প্যান্ডামিক চলুক না কেন, আমার প্রেগন্যান্সি কিন্তু খুব হেলদি ছিল। তো এইটা আমিও চাই যেন এবারও তাই হয়। তো সে কারণে রুটিনটা সেভাবেই ফলো করছি। এবার আগের বারে এরকম সময় অবধি আমি আমার মায়ের কাছেই ছিলাম, আর এবারে আমি এখানে রয়েছি। তো এখানে এক্সট্রা করে তো কাজ আমার একটু বেড়েইছে, রান্না করা এগুলো তো আছেই। তো তার মাঝখানে নিজেকে যতটা সময় দেওয়া যায় আমার মনে হয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সব কাজের সাথে। তো যাই হোক, এক্সারসাইজটা করে নিয়েছি, করে নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্ট করতে। তো মুগ ডালের চিলা বানিয়েছিলাম, তোমাদেরকে বলছিলামই, তার সাথে একটুখানি চিজ দিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্টে করে নেব, তার সাথে প্রোটিন অবশ্যই আছে। আর এগুলো আমার সাপ্লিমেন্ট, যেটা আমি এভরিডে নিয়ে থাকি 2 টাইমস। তো সাপ্লিমেন্ট কিন্তু প্রেগনেন্সি টাইমে একদম মিস করা যাবে না। তোমরা যে যাই সাপ্লিমেন্ট খেয়ে থাকো সেটা অবশ্যই খাবে। আর তারপর আজকে দুপুরে বানিয়েছিলাম কাঁঠালের সবজি, মানে এঁচোড়ের সবজি, এঁচোড়ের তরকারি। যেহেতু মেয়েও খাবে তো সে কারণে ঝালটা একেবারেই কম দিয়েছি, একটা লঙ্কা। তো যাই হোক, এভাবেই এখন বানাই ওর কথা ভেবে, নইলে আলাদা করে আবার বানাতে হবে, তো সেটা এখন সম্ভব নয়। তো তার মাঝখানে আমি একটু ডাব খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে এসে স্নান করে নিয়েছিলাম আগেই। তো এবার রেডি হয়ে নেব, যাওয়ার আছে 3D স্ক্যান করতে, তোমাদেরকে ভিডিওর স্টার্টিংয়েই বলেছিলাম। আর আজকের স্ক্যানটা জানো তো, আমি ফার্স্ট টাইম যখন শুনেছিলাম ভেবেছিলাম করাবো না। তো তারপর যাই হোক, ডাক্তার বলল যে করাতেও পারো, না করালেও চলে, কোনো ম্যান্ডেটারি ব্যাপার না। তো তারপর শুনলাম যে এই স্ক্যানটাতে নাকি পুরো ক্লিয়ারলি বাচ্চার সব কিছু দেখা যায়। তো তারপর আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম, আর আজকের দিনটার জন্য ওয়েট করছিলাম যে কবে যাব স্ক্যান করাতে আর কবে দেখব সবটা। তো ভীষণ রোদ, বাইরে বেরিয়ে গেছি, একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অল্প একটু, যেহেতু লেট হবে, কত কী দেরি হয় সেটা তো জানা নেই। মিস্টার পল আর ঋদ্ধি অলরেডি এসে গেছে, ওরা দাঁড়িয়ে আছে, তো আমার জন্যই ওয়েট করছিল। আমি নিচে এসে ওদের, ঋদ্ধির জন্য আর মিস্টার পলের জন্য একটু ভাত আর সবজি নিয়ে এসেছি, কারণ অনেকটা সময় লেগে যাবে। তো যাই হোক, দুজনে একটু একটু করে খেয়ে নিয়েছিল, আর ওদের খাইয়ে দিয়েছি, ব্যাস আমারও শান্তি। তো এরপরে চলে এসেছি স্পটে যেখানে স্ক্যান করানোর আছে। তো এই স্ক্যানে কেমন কি হয়েছে না হয়েছে অভিজ্ঞতা সবটা তোমাদের সাথে শেয়ার করব আলাদা করে একটা ভিডিওতে। এই 3D স্ক্যানটা করতে আমার সময় লেগে গেছিলো প্রায় 1 ঘন্টারও উপরে। তো এটা অনেকটা সময় ধরে স্ক্যানটা হয়ে থাকে। চলো এই ভিডিওটাকে শেষ করছি, কেমন লাগলো তোমাদের কমেন্টস করো অবশ্যই।